হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখবো বিডি পক্ষ থেকে আমি ফ্রিল্যান্সার নয়ন। আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মূলত এরকম একটি ফেস লগো তৈরি করবেন। তো এরকম ফেস লগো করার জন্য সর্বপ্রথমে আপনাকে ছবি সিলেক্ট করে নিতে হবে। যে ছবিটিতে আপনি এরকম ফেস লগো তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা আগে সিলেক্ট করে নেবেন। তো আমি অলরেডি কিন্তু এই ছবিটা এরকম লগোটা তৈরি করেছি, এটা দেখাবো কীভাবে মূলত এই ছবিটা থেকে কীভাবে এরকম একটা লগো তৈরি করা যায়। তো তার জন্য যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে আপনি কন্ট্রোল এন চেপে তারপরে আপনাকে একটি নতুন ডকুমেন্ট ট্যাব নিতে হবে। তো আমি এটা নিলাম। নেওয়ার পরে যে কাজটি আমাদেরকে করতে হবে, এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে যাব, অথবা আমরা চাইলে এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসি ক্রিয়েট এ নিউ ফিল্ড যে অপশনটি রয়েছে, এখানে ডান বাটন ওটা রাইট বাটন ক্লিক করব, তারপর এখান থেকে গ্রাডিয়েন্টে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের যে কাজটি, এখান থেকে আমরা রিডাইলটা ক্লিক করে নিব। তারপর এখান থেকে আমাদের 200 250 বা আপনারা যার যতটুকু প্রয়োজন সেটা নিতে পারেন। আমি দিলাম 280। দেওয়ার পরে এখান থেকে রিভার্সে আমরা ক্লিক করব। তো রিভার্সে ক্লিক করলে কিন্তু এটা আউটপুট চলে যাচ্ছে, সাদা ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু ফুটে উঠতেছে। তো এখানে চাইলে আপনারা আসলে আপনার যতটুকু প্রয়োজন কম বেশি করে এখান থেকে নিয়ে আপনারা করতে পারেন। জাস্ট আমি ওকেতে ক্লিক করব। দেন আমাদের যে কাজটি করতে হবে, যে ছবিটা আমরা লগো তৈরি করব ফেস লগো, সেই ছবিটাতে আমরা এখন যাব। তো এখানে যাওয়ার পরে আমাদের করণীয় হলো সর্বপ্রথমে আমরা এখান থেকে একটি টুল নিব। আপনার যে কোনো টুল নিতে পারেন, কুইক সিলেকশন টুলটাই আমি নিই। তো এটা নিয়ে আমি সিলেক্ট করে নিলাম, অর্থাৎ যতটুকু ছবি আপনি সিলেক্ট করে আপনার ফেস লগো তৈরি করতেছেন ততটুকুই নেবেন। আমি কিন্তু এখানে চাইলে এতটুকুও নিতে পারেন, কিন্তু আমি পুরাটাই যেহেতু নিব, এটা পুরাটাই লগো তৈরি করবো, এর জন্য পুরাটাই আমার প্রয়োজন। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে চেপে এটা কপি করে নিব। তো এটা একটু হাইড করে দিব। তারপরে এই ছবিটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অলরেডি আমাদের কিন্তু নতুন একটা কপি লেয়ার কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে ইমেজে যাব, ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টে যাব, যাওয়ার পরে এখান থেকে থ্রিসল্ট নামে একটি অপশন রয়েছে, এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের কতটুকু কালার প্রয়োজন সে অনুযায়ী এখান থেকে কম বেশি করে, অর্থাৎ অ্যাডজাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে নিয়ে নিব। তো এখানে আমার যতটুকু প্রয়োজন ঠিক ঠিক ততটুকুই আমি নিতেছি। জাস্ট এখানে আমরা ক্লিক করব। দেন এখানে যখন আমাদের হয়ে যাবে, এখন আমাদের যে করণীয় সেটি হলো যে আমরা সিলেক্ট অপশানে যাব। সিলেক্ট অপশানে যদি যাই, যাওয়ার পর কালার রেঞ্জে যদি আমরা ক্লিক করি, তো এখান থেকে আপনার যেটা প্রয়োজন, অর্থাৎ আমরা কোন পুটটা অর্থাৎ ফেসের কোন অংশটা আমরা নিয়ে যাচ্ছি, ভিতরের অংশ না উপরের অংশটা আমরা নিব, অর্থাৎ লগো তৈরি করবো, সেটি আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো এটা ফেসের লগো, এখানে যদি আমি সাদাতে ক্লিক করি, দেখেন এটা কিন্তু হয়ে যাচ্ছে এখানে সাদা। তারপরে আমরা যদি ব্ল্যাকটাতে যদি আমরা সিলেক্ট করে নিই, তাহলে ব্ল্যাকটা কিন্তু হয়ে যাবে সাদা কথা, অর্থাৎ এই যে সাদা অংশটা দেখতেছেন এটা কিন্তু আউটপুট হবে, ঠিক আছে। আর এটা হলো ইনপুট। এটা যদি এটাও আউটপুট করতে চান তাহলে এটাকে সিলেক্ট করে আপনাকে নিতে হবে। তো আমি যেহেতু উপরের অংশটুকু নিব, এই মাথার এইটুকু চেহারাটা নিব না, এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে সেটা কিন্তু ফুটে উঠবে। তো এখান থেকে সিলেক্ট করার পরে আপনারা চাইলে এখানে কম বেশি করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে কম বেশি। তো আমি আপনাদের সাজেস্ট করবো 40 থেকে 50-এর ভিতরে রাখা। তো আমরা এখানে ক্লিক করলাম। তো তারপরে দেখতে পারবেন যে এরকম সিলেকশন চলে আসলো। তখন এখান থেকে আমরা ক্লিক করে তারপরে আমরা দেখেন এখানে কিন্তু একটা ব্যাপার আছে, অনেকে কিন্তু ছবি এরকম পুরাটাই চলে যায়, কিন্তু আসলে এখানে আপনাকে দেখতে আপনি সিলেক্ট করছেন উপরের অংশটা, তাহলে সেখানে যে দেখেন একটা কাশির মতো কস চিহ্ন সহকারে চলে এসেছে। তো আর এখানে কিন্তু শুধু মাউসের যে ড্রাগ অ্যান্ড ড্রপের চিহ্নটা চলে এসেছে। তো আমরা এখানে যদি যাই তাহলে দেখেন আবার ডাকের সঙ্গে একটা কাশি এসেছে, ড্রাগ অ্যান্ড ড্রপের যেই মাউস চিহ্নটা রয়েছে সেটির সঙ্গে কিন্তু চলে এসেছে। তো জাস্ট এখান থেকে আমরা মাউসটা চেপে যদি একটু করি তাহলে দেখেন কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এই অংশটা, যেটা আমরা সিলেক্ট করে নিয়েছিলাম, ঠিক আছে। তো আমরা এখন কি করব, ডিরেক্টলি আমরা এই পেজে যেটা আমরা এর আগে তৈরি করেছিলাম ব্যাকগ্রাউন্ড, সেখানে আমরা ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা এখানে চলে এসেছে। তো এখন আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা কালার সিলেক্ট করে নেব। তো কালার সিলেক্টের জন্য এখান থেকে রাইট বাটন ক্লিক করব, তারপরে আমরা যদি ব্যান্ডিং এর অপশানে ক্লিক করি, তারপরে একটু ওয়েট করে এখান থেকে যদি আমরা গার্ডিয়ানে আসি, আসার পরে আমরা এখানে আমাদের ইচ্ছা মতন যে কোনো কালার আমরা চয়েস করে দিতে পারবো। আপনাদের ইচ্ছা মতন যে কালার আপনার প্রয়োজন এবং যেটা আপনার লগোর সঙ্গে ম্যাচ করবে ঠিক সেটাই আপনি এখান থেকে দিতে পারবেন। তো আমি যেহেতু এটা চয়েস আমার, এটাই আমি দিতেছি, জাস্ট ওকেতে ক্লিক করব। দেন তারপরে আপনারা চাইলে এখান থেকে
আরও কালার কম বেশি বা কতটুকু রাখতে চান এটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে আপনি চাইলে, এবং আপনি চাইলে এখান থেকে কোন দিকে আপনি কালারটা ইফেক্ট করতে চাচ্ছেন সেটিও কিন্তু এখান থেকে দেখে দিতে পারেন আপনি। তো আপনি যেই দিকে ইচ্ছা সেই দিকে কিন্তু এটা দিতে পারেন। তো আমি অলরেডি এটা 90-তে রাখতেছি। উপরের অংশ আমি যেহেতু চুজ করেছি, জাস্ট এখান থেকে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের লগোর যে কালার বা লগো একটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমরা চাইবো এটা একটা বৃত্ত আকার দিয়ে এখানে কিন্তু সিলেক্ট করব। তো তার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, 3 ডটে ক্লিক করে আমরা এখান থেকে একটা এলিপস টুলস আমরা নিয়ে নিব। এটা অবশ্যই আপনারা অ্যাকুরেটভাবে নেবেন। ওকে, তো আমি এটা নিলাম। নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বা কন্ট্রোল টি চেপে এটা আমরা সিলেক্ট করে নিব যে আসলে আমাদের কতটুকু প্রয়োজন। ওকে, তো সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ফিলটা আউটপুটটা এরকম নো ফিল করে দিব। তারপরে এখান থেকে আপনার চাইলে যদি চান ব্যাকগ্রাউন্ড অন্য কালার দেবেন সেটাও আপনারা দিতে পারেন, বাট আমি এখান থেকে ফিলটা আউটপুটটা করে দিব। অথবা আপনি চাইলে আরেকটি কাজ করতে পারেন, আমি যদি ওকে কালার এইটাই থাক, আমি অন্য কোনো কালার দিতে চাচ্ছি না আপাতত। ওকে, তো এখান থেকে যে স্টক পেজ আছে এটা আপনারা 15-তে ক্লিক করবেন। দেন আপনারা যে কাজটি করবেন, এই ছবিটাকে একটু টেনে ঠিকঠাক করে নেবেন আপনারা, মানে আপনাদের যতটুকু প্রয়োজন আর কি। কন্ট্রোল টি চাপলে এটা কিন্তু এরকম চলে আসবে। দেন তারপরে ক্লিক করব। তারপর আমরা যে কাজটি করব, প্রথম যে ছবিটা রয়েছে আমাদের ফেস লোগো, এটা আমরা ক্লিক করে এখান থেকে ইরেজার যেটা রয়েছে ইরেজার মাধ্যমে জুম করেও আমরা কেটে নিতে পারি। এবং আপনি চাইলে আরও যদি আপনার সাইজটাকে আপনি আরও কম বেশি করে নিতে পারেন। দেন আমরা যে কাজটি করবো এখন ইরেজার দিয়ে এটা এইভাবে আমরা কেটে নিব, এবং আপনার অন্য বিভিন্ন টুলস ব্যবহার করেও করতে পারেন। আমি ইরেজার দিয়ে দেখেছি, যেটা আপনাদের জন্য আরও অনেক সহজ হয়ে যাবে। তো জাস্ট আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে শুধু, অর্থাৎ ফেসের যে অংশটুকু অতিরিক্ত এটা আমরা কেটে দেব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি এরকম একটা লগো তৈরি করেছি অলরেডি, কিন্তু এটা হয়ে গেছে। আপনার চাইলে এটা ট্রান্স মোডেও নিতে পারেন। তো ট্রান্স মোডে নেওয়ার জন্য আপনাকে এখান থেকে সিলেক্ট করে আপনার ট্রান্সপারেন্ট ক্লিক করে এখান থেকে জাস্ট ক্লিক করবেন, এবং দেন এইটা কপি করে এই পাশেও নিতে পারেন। তো অনেকে পিএনজির জন্য বিভিন্ন ভিডিওতে ব্যবহার করার প্রয়োজন হতে পারে, তো আপনার চাইলে এইভাবেও নিতে পারেন। অথবা আপনার যদি চান যে ব্যাকগ্রাউন্ড এটাই থাকবে, তাহলে শুধুমাত্র এইটুকু সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনারা জাস্ট যতটুকু অংশ আপনার প্রয়োজন এটা কপি করে নিতে পারেন। তো এই ছিল মূলত আজকে ফেস লগোর টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে মাস্ট বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।